আইফোন 17 প্রো থেকে ইন্সপায়ার হয়ে এই কোম্পানির মালিক নুডলসের এই কালারের প্যাকেটটা বানাইছে। আর এই নুডলসটা আজকে আমি আপনাদের সাথে রান্না করে এটা টেস্ট কেমন সেটা শেয়ার করব, আর কিভাবে রান্না করলাম সেটাও শেয়ার করব। এখানে আমি কিছু সবজিও সাথে অ্যাড করব, সেজন্য এখানে হচ্ছে সবজিটাকে সেদ্ধ করে নিতেছি। সবজিগুলো যদিও ফ্রোজেন করা ছিল, তারপর আমি ভালো করে সেদ্ধ করে তারপরে হচ্ছে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিলাম। সাথে হচ্ছে কিছুটা পেঁয়াজ কুচি নিয়ে নিলাম। আর আমি হচ্ছে ইনস্ট্যান্ট নুডলস হোক বা অন্য যে কোনো নুডলস হোক না কেন আগে থেকে সেদ্ধ করে নিই আলাদা করে। তো এখানে হচ্ছে নুডলসটাকে আমি আলাদা করে সেদ্ধ করে নিতেছি। আর এই নুডলসটা কিন্তু নর্মাল নুডলসের থেকে একটু চিকন চিকন ছিল। তো এইটা দেখে আমার কাছে মনে হয়েছে নুডলসটা মজাই লাগবে, কারণ একটু চিকন যে নুডলসগুলো ওইগুলো খেতে আমার কাছে ভাল লাগে। তো নুডলসটা সেদ্ধ করেও হচ্ছে আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ওয়াশ করে তারপর হচ্ছে চালনিতে ছেঁকে নিছি। তারপর যে পেঁয়াজ কুচিটা কেটে রাখছিলাম সেটা ভেজে নিলাম। আর সাথে দিয়ে দিলাম হচ্ছে ডিম, কারণ ডিম ছাড়া নুডলস একদমই মজা লাগে না। যে সবজিগুলো আমি হচ্ছে সেদ্ধ করে রাখছি সেটা দিয়ে দিলাম, কালো গোলমরিচের গুঁড়া দিলাম, অল্প একটু লবণ দিলাম, এটা হচ্ছে টেস্ট অনুযায়ী দিবেন। তারপর সেদ্ধ করা নুডলস আর সাথে যে মশলার প্যাকেটগুলো ছিল সেই মশলাগুলো হচ্ছে দিয়ে দিলাম। এখন হচ্ছে সুন্দর করে নেড়ে চেড়ে এটাকে রান্না করে নিব। অনেকেই হচ্ছে নুডলসটা ভেঙে রান্না করে, কিন্তু আমার কাছে হচ্ছে নুডলস ভেঙে রান্না করলে একদমই মজা লাগে না। আমার কাছে হচ্ছে লম্বা লম্বা নুডলস থাকবে, ওইটা বেশি মজা লাগে। তো যাই হোক, আমার নুডলস এখন রান্না করা শেষ। আর এটা খেতে মজা লাগছে আমার কাছে, মানে এটা টেস্ট ভালো ছিল। আপনারা কে কে এই কোম্পানির নুডলস খাইছেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আজকে ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।